বলো তুমি কি আমার মাংসের ঝাল, মুরগির পা আর মাঝরাতে লক হওয়া ফোন। উফ কি যে হলো। চলো শুরু করি। একদম ফিটফাট হয়ে বাড়ি থেকে বেরোলাম ডেটে যাওয়ার মতন করে। আর গেট থেকে বেরোতেই কার সাথে দেখা জানে? আমার সেই স্কুলের পুরনো বান্ধবীটির সাথে। কিন্তু এখানে টুইস্ট হলো, ও এখন আর একা নয়, সাথে ওর একটা কিউট বেবিও আছে। মেইনলি তাকেই স্কুল থেকেও আনতে যাচ্ছিল, আর আমার সাথে হঠাৎ করে দেখা হয়ে গেল। বেশ কিছুটা টাইম গল্প করে নিয়েছিলাম আমরা। অবশেষে পাহাড় পর্বত জঙ্গল পেরিয়ে আমি চলে এসেছি আমার সব থেকে কাছের মানুষটার বাড়িতে। ও তো শিওরই ছিল আমি আজকে আসবো না, ওর শান্তি ভঙ্গ করতে মেনলি আসা। এবার দেখা যাক আমাকে খেতে দেয় না ঘর থেকে বের করে এই দেয়। যে কি যেন বানাইছে আমার জন্য, এভাবে বেরি বেরি খুলে এটা কি ভাই? হ্যাঁ, এটা স্ট্রবেরি হলে আমি বলিউডের নায়িকা। বন্ধুর হাতে রান্না বলে কথা, ভেবেছিলাম ভালোবাসার ছোঁয়া থাকবে, এখন দেখছি ঝাল দিয়ে আমাকে একবারে পরপারে পাঠানোর পুরোপুরি ব্যবস্থা করে রেখেছে। মাংসকে আমি বকলাই গেছি। হাত পেলাম না, তাই আজকে মুরগির হাত, বেস্ট হাত। খেতেও মন চাইছে না। পেট ভরে ঝাল মাংস খাওয়ার পরে ভাবলাম একটু আয়েশ করে ওর ফোনের ছবিগুলো দেখবো, কিন্তু এ কি, ম্যাডাম তো দেখি নিজের ফোনের প্যাটার্নই ভুলে গেছে। একেই মনে হয় বলে বেশি ঝাল খেলে মগজ কাজ করা বন্ধ করে দেয়। বন্ধুরা এতক্ষণ মাংসের ঝালে জ্বলছিলাম, এখন টেনশনে জ্বলছি। উনি এমন প্যাটার্ন দিয়েছে যা এখন ওনার আঙুলেরও চেনা নাই। এখন আমাদের গন্তব্য মাঝরাতে মোবাইল শপ। না অনেক হয়েছে কাউতালি, এখন আমি ভিডিওটা বন্ধ করি।